এই যে এমসিকিউ দেখতে পাচ্ছ তোমরা, এই এমসিকিউ এর অ্যান্সার মাত্র আমরা 2 সেকেন্ডে দিতে পারবো। কিভাবে? সহজ একটা টেকনিক তুমি যদি মনে রাখো, তাহলে আমাদের আর জটিল ক্যালকুলেশনে যাইতে হবে না, মাত্র 2 মিনিটেই এমসিকিউ সলভ দেওয়া যাবে। কিভাবে দিও ভাইয়া? ক্লাসে তুমি দেখো, মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবো। ছোট্ট একটা ট্রিক। তো দেখো এখানে আমি লিখছি যে 2x স্কয়ার মাইনাস 1/2x পাওয়ার 4, পাওয়ার হিসেবে আছে আমাদের 12, এর বিপরীতে x বর্জিত পদ এবং x মুক্ত পদ নির্ণয় করো। মুক্ত বলক আর বর্জিত বলক কথাটা কিন্তু একই। তো যেইখানে তোমার x এর মানটা হবে 0, মানে যেখানে আর যেই পদটাতে তোমার x থাকবে না, ধর একটা শুধু কি থাকবে, ধ্রুবমান, সেটাকে বলা হবে x বর্জিত পদ বা x মুক্ত পদ। তো এই টাইপের এমসিকিউ গুলো তোমরা সলভ করো কিভাবে আমি জানি না। তো সাধারণত সবাই কি করে, যে বলে যে r প্লাস 1 তম পদটি হচ্ছে কি x বর্জিত পদ। তারপরে কি করা হয়, এখানে যে সূত্রের সাহায্যে এটা সলভ করে, mcr ইনটু x পাওয়ার n মাইনাস r ইনটু তোমার কি করে শেষে যে y মান, y শেষে যে আমাদের এটা কি x ধরলে এটা y হলে এখানে যে হবে যে y পাওয়ার r। এইভাবে এখানে ক্যালকুলেশন করে আমাদের এটি নিয়ে আসতে হয়, এতে আমাদের অনেক সময় চলে যায়। তো এখানে আমরা সহজ যে ট্রিক্সের মাধ্যমে এটা সলভ করব। তোমার কাজ হবে যে এখানে দেখতে হবে পাওয়ার গুলা। তো x এর এখানে দেখো পাওয়ার আছে 2, আর সর্বশেষ n এর যে পাওয়ারটা পুরোটার উপরে আছে 12। তো তোমার কাজ হবে ভাইয়া সহজ একটা জারি দাও। জারি মানে এখানে একটা ভাগ চিহ্ন দেওয়া। কি চিহ্ন? ভাগ। আমরা কিন্তু নির্ণয় করতেছি কি x বর্জিত পদের মান। তো এখানে ভাগ চিহ্নটা দিলা। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ যে x, এখানে যে x এর উপর পাওয়ার স্কয়ার, আবার নিচে y 2 নাম্বার পদটাতে x এর উপর পাওয়ার 4, আর দুইটাকে ব্র্যাকেট করে বাইরে আছে পাওয়ার কি 12। তো তোমাদের কাজ হবে প্রথম পদ, এটা কি প্রথম, এটা ধরলাম দ্বিতীয়, তাহলে এই যে প্রথম পদের উপর যে পাওয়ার এটা কি আছে 2, এবং পুরোটার উপরে যে পাওয়ার n এর মান এটা আছে 12, এটা তুমি করে দিবা, গুণ করে দিবা, যে তুমি গুণ করে দিবা। আর নিচে দেখো যে দ্বিতীয় পদ আর প্রথম পদ, প্রথম পদে যে পাওয়ার 2 এবং দ্বিতীয় পদে যে পাওয়ার 4, এটা করে দিবা যোগ। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো কি হচ্ছে, 12 দুগুণে 24, আর 4 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 6, তাহলে তুমি কি পাবা? 4 6 24, তুমি কি পাইলা? 4। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের কাছে চাইছে যে x বর্জিত পদ এবং x মুক্ত পদটি কি হবে। তাহলে আমরা তো জানি যে r প্লাস 1 তম পদটা কি x বর্জিত পদ না। তো তুমি যেটা নির্ণয় করছো, এটা হচ্ছে r এর মান, তাহলে r আরেকটা পদ কি হবে সবসময় বেশি, তাহলে কি হবে 5। তাহলে এখানে আমাদের এমসিকিউ অ্যানসারটা আসছে কি, যে 5 নাম্বার যে পদটা, ওই 5 নাম্বার পদটাই হবে কি আমাদের x বর্জিত পদ বা x মুক্ত পদ। এমসিকিউ বা অন্যান্য এমসিকিউ যদি তুমি সহজ সমাধান চাও, আমার পেজটাতে ফলো দিবা, এবং তোমার যদি পার্সোনালি কোনো এমসিকিউ সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে হোক, আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে দিলে আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ।